জয় হিন্দ বন্ধুরা, তোমাদেরকে সকলকে অগ্নিবীণা ইনস্টিটিউশনে স্বাগত। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট চলে এলো। অলরেডি কিন্তু পেমেন্ট লিঙ্ক কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং এই পেমেন্টের কি বিস্তারিত রয়েছে, তুমি কোন সাবজেক্টে কত পেলে তুমি সিলেক্ট হবে এবং তোমার পেমেন্ট লিঙ্ক কবে আসবে এবং তুমি কোন সাবজেক্টে সিলেক্ট হয়েছো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি। এবং তোমার পেমেন্ট কোন সাবজেক্টে কত আছে সেটাও আমি আজকে ভিডিওতে বিস্তারিত বলে দেবো, যে কোন সাবজেক্টের জন্য ক টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্ট তোমাদেরকে দেখো অনলাইনের মাধ্যমে করতে হবে, তোমরা প্রত্যেকেই জানো। এবং সেই সঙ্গে বলে রাখি, তোমাকে কোন কোন ডকুমেন্টগুলো রেডি করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, কবে থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হচ্ছে এই ভিডিওতে বিস্তারিত বলা থাকবে সমস্ত কিছু ডিটেলস। তার আগে তোমাদেরকে বলে রাখি যে কিছু জিনিস তোমরা কিন্তু রেডি করতে শুরু করে দাও, যেগুলো হচ্ছে আমি তোমাদের বললাম ডকুমেন্টেশন। এবং তোমরা পেমেন্ট যাদের প্রবলেম আছে তারা পেমেন্ট কিন্তু জোগাড় করে রাখো, তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই হয়তো পেমেন্ট করতে হবে। এবং পেমেন্টে যে ডেট আছে সেটা যদি তোমাদের তোমরা এক্সিড করে দাও, সেই টাইমের মধ্যে তোমরা যদি পেমেন্ট না করে থাকো তাহলে কিন্তু তোমরা সেকেন্ড টাইম কোনো চান্স পাবে না। এইগুলো নিয়ে আজকের কিন্তু যে রিসেন্ট আপডেট ঘন্টা খানেক আগে ঢুকেছে সেই আপডেট নিয়েই তোমাদের সাথে আলোচনা করার জন্যই আমি চলে এসেছি অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের যাদের র্যাঙ্ক একটু বেশি আছে তারা কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেই বিষয়টা প্রথমে আমি। হ্যাঁ দেখো, তোমরা যারা ব্যাচ নিতে চাইছো, তোমরা যারা 2027 সালের জন্য প্রিপারেশান নিতে চাইছো, তোমাদের যাদের অ্যাডমিশনের এখন তোমরা প্রসিডিওর করতে পারছো না, বা তোমার যারা ভাই বোন ছোটো ভাই বোন রয়েছে যারা এখন ক্লাস 11 বা 12-এ পড়ছে, বা তুমি নেক্সট ইয়ারের জন্য হয়তো এই সাবজেক্টে এই বছর ভালো সাবজেক্ট পাচ্ছ না, তোমাদের সকলকে বলে রাখি আমাদের অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে কিন্তু কি হয়েছে, তোমাদের নতুন ব্যাচ আমাদের লঞ্চ করা হয়ে গেছে। ঠিক আছে, সেই ব্যাচটা কি ব্যাচ, সেটা হচ্ছে সিইউটির ব্যাচ। এবং এই ব্যাচে পাচ্ছ 1 ইয়ারের কোর্স, 1 ইয়ার, 1 বছর কোর্স। কতদিন পর্যন্ত হবে? 1 বছর পর্যন্ত কোর্স থাকছে এবং টোটাল ক্লাসটা তোমাদের অনলাইন মোডে হবে। ঠিক আছে, অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আমাদের ক্লাস রাখা হয়েছে, অনলাইন এবং অফলাইন। এবং এই পুরো ব্যাচটার 1 ইয়ারের যে ফিজ রাখা হয়েছে সেটা হচ্ছে 14,999 রুপিস। এইটা অফার প্রাইস। এখানে তোমাকে দের ইজ নো মান্থলি ফিজ, তোমাকে কোনো রকম কোনো মাসের ফিজ দিতে হবে না। এই ফিজ একবার অনলাইনে পেমেন্ট করলেই তুমি সমস্ত সাবজেক্টের মানে জিএটির মধ্যে যে কটা সাবজেক্ট রয়েছে সব কটার অ্যাক্সেস পেয়ে যাবে। তাছাড়াও আমরা সায়েন্সের স্ট্রিম অনেক দিন আগেই শুরু করেছি। সায়েন্সের সাবজেক্ট যেমন ধরো তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, সমস্ত কিছু ডিটেলসে পড়া হয়। এবং কমপ্লিট 2027 সালে তুমি যদি ফার্স্ট চান্সে এবং ফার্স্ট টপ র্যাঙ্ক হোল্ডার হতে চাও এবং টপ সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে এখনই কিন্তু ব্যাচে জয়েন করতে হবে, তবেই তুমি কিন্তু সিলেক্টেড হতে পারবে। এবং তোমরা যদি অফলাইনে পড়তে চাও তাহলে অফলাইনে পড়ার জন্য তোমাকে কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতন অফলাইন ব্রাঞ্চে আসতে হবে। ঠিক আছে, বোলপুর শান্তিনিকেতন অফলাইন ব্রাঞ্চে আসতে হবে এবং এখানে এসে তোমাকে কিন্তু অফলাইন পড়তে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করছি তোমাদেরকে এই জিনিসটা সম্পূর্ণভাবে বোঝা গেছে। এবং ফার্দার তোমাদের যদি কিছু ব্যাচের বিষয়ে জানার থাকে তোমরা সরাসরি আমার সাথে কথা বলার জন্য তোমাদের ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে এই ব্যাচ সংক্রান্ত ডিটেলস তুমি জিজ্ঞাসা করতে পারবে, সরাসরি আমার সাথে কথা বলতে পারবে। তাহলে চলো এবার শুরু করি তোমাদের বাকি কোয়েশ্চেন্সের উত্তর। দেখো তোমাদের যেটা হচ্ছে নেক্সট যেটা বিষয় হচ্ছে তোমাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেটা আমি বলে দিই। ফার্স্ট তোমরা যেটা ডকুমেন্ট রেডি করবে সেটা হচ্ছে 1 নম্বর কপিতে হচ্ছে তোমরা যে ডকুমেন্টগুলো রেডি রাখবে সেটা হচ্ছে হার্ড কপি। হার্ড কপিতে এগুলো রেডি রাখবে। হার্ড কপি মানে তোমাকে নো জেরক্স কপি ওর সফট কপি নয়, যেটা তুমি অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা।
যেটা সিইউইটি অ্যাপ্লিকেশন করেছিলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা। ক্লিয়ার? আমি আর ফর্ম FORM অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে হাই স্কুল এক্সামিনেশন মার্কশিট। হাই স্কুল এক্সামিনেশন মার্কশিট পুরো হাই স্কুল এক্সামিনেশন মার্কশিট যেটা তোমার আছে, মানে তুমি যে হাই স্কুলে পড়েছিলে সেই তার মার্কশিটটা কিন্তু তুমি রেডি রাখবে। হাই স্কুল মার্কশিট বলতে গেলে এখানে ক্লাস 10th বলা হচ্ছে, ঠিক আছে? ক্লাস 10th। এবার দেখো এই যে ক্লাস 10th মার্কশিটের সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এখানে 3টে জিনিস হয়, আমি একবারে বলে দিচ্ছি। এক হচ্ছে অ্যাডমিট কার্ড হয় এখানে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বলি আমরা, বা 10th বা বোর্ডের মাধ্যমিক অ্যাডমিট কার্ড। আর এর সাথে কি থাকে? এর সাথে থাকে একটা মার্কশিট তোমরা পেয়েছো, এবং এই মার্কশিটের সাথে সাথে তোমরা পেয়েছো সার্টিফিকেট কপি একটা। এই 3টে কপি কিন্তু তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? এই 3টে কপি। বেশ, তাহলে কি কি লাগলো? তোমাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। ঠিক একই জিনিস যখন তোমরা +2 দেবে, মানে এটা গেল আমাদের বোর্ডের এক্সামের ক্ষেত্রে ক্লাস 10th ঠিক একইভাবে যেটা সেকেন্ডারি এক্সাম বা +2 এক্সাম বা এইচএস এক্সাম, তার জন্যও কিন্তু সেম কপি লাগবে। আমি শুধু এইটা পুরো পয়েন্টটা লিখলাম না, ক্লাস 12 বলে দিলাম। এই ক্লাস 12-এরও এই 3টে কপি কিন্তু তোমাকে রাখতে হবে। নেক্সট যেটা তোমার ডকুমেন্ট সেটা হচ্ছে তোমার ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেট এইটা কিন্তু তুমি তোমার সঙ্গে রাখবে, ঠিক আছে? ট্রান্সফার সার্টিফিকেট এইগুলো সমস্ত কিন্তু হার্ড কপি লাগবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাকে স্কুল থেকে দিয়েছে এই ট্রান্সফার সার্টিফিকেটের সঙ্গে ক্যারেক্টার সার্টিফিকেট। সরি, ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। নেক্সট হচ্ছে এফিডেভিট ফর গ্যাপ স্টাডি, মানে তোমার যদি কোনো গ্যাপ গিয়ে থাকে, ঠিক আছে, সেই গ্যাপটার জন্য তোমাকে গ্যাপ এফিডেভিট, মানে তুমি ধরে নাও ক্লাস 12-এ মানে তোমার হয়তো এইচএস এক্সামিনেশনটা তোমার 22-এ আছে বা 23-এ আছে বা 24 বা 25 আছে, কারেন্ট ইয়ারে নেই, মানে কারেন্ট ইয়ার বলছে 26-এ নেই, তাহলে তোমাকে একটা গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। এবার তুমি বলবে স্যার গ্যাপ সার্টিফিকেট আমি কোথায় পাবো? তুমি কোর্টে চলে যাও, তোমার নিয়ারেস্ট যে কোর্ট আছে সেই কোর্টে চলে যাও, সেখানে একটা এফিডেভিট করে দেবে যে স্ট্যাম্প পেপারের উপরে, যে যে ওই দেখবে কোর্টে অনেকে মোহরি থাকেন, সেই মোহরিদের কাছে যাবে, দিয়ে সেখানে বলবে আমাকে একটা গ্যাপ সার্টিফিকেট ইস্যু করতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের করতে হওয়ার দরকার নেই, তুমি বলবে নোটারি করে দাও। হার্ডলি খুব বেশি হলে ওই 300 থেকে 400 টাকা খরচা হবে, তার বেশি টাকা খরচা হয় না। বেশ, তাহলে এই গ্যাপ সার্টিফিকেট, গ্যাপ বা গ্যাপ এফিডেভিট একটা কোর্ট থেকে 10 টাকার স্ট্যাম্প পেপারে ওই নোটারির কাছ থেকে যেয়ে সাইন করে নেবে, আর একটা অ্যাডভোকেটের সাইন করে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো গ্যাপ এফিডেভিট। নেক্সট হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটে কি থাকছে আমি আর পুরোটা লিখলাম না। কাস্ট সার্টিফিকেটে তোমার হচ্ছে যারা রয়েছো, তোমার প্রথমত বলে দিই ওবিসি, যারা এনসিএল আছো, এনসিএল সার্টিফিকেট ম্যান্ডেটারি, ইমিডিয়েট করিয়ে নাও যাদের এনসিএল আছে, ঠিক আছে? বেশ, নেক্সট হচ্ছে এসসি, এসটি এবং ইডব্লিউএস যারা আছো, ইডব্লিউএস যারা আছো আপডেটেড লাগবে, উইথিন 6 মান্থের তোমরা আপডেট করে নিও, ঠিক আছে? এই কটা কিন্তু তোমাদের ওবিসির জন্য এনসিএল মাস্ট। এই কটা সার্টিফিকেট কিন্তু তোমাদের সঙ্গে সবসময় হার্ড কপিতে রেখে দেবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, এবং একটা পিডিএফে তোমরা ওই একটা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, আমি নামটা ভুলে গেলাম, 1 সেকেন্ড দাও আমি বলে দিচ্ছি। ডিজি লকারে সব কটা সেভ করে রাখবে, যদি কখনো চাই ডিজি লকার থেকে সেন্ড করে দেবে, তাহলেই সমস্ত কিছু তোমার এখানে ক্লিয়ার। এই গেল সার্টিফিকেট ইস্যু, তোমরা কী কী সার্টিফিকেট সেভ করে রাখবে বা কী কী সার্টিফিকেট তোমাদের জন্য রাখতে হবে, তার সমস্ত ডিটেলসটা বলে দিলাম যেটা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য লাগবে। এর
এরপর আমরা দেখব যে আজকের আপডেট কি রয়েছে। আমাদের আজকের আপডেট বলতে গেলে আমরা একটু চলে আসবো নোটিশ সেকশনে যাই, দেখি নোটিশে কিছু আছে কিনা। নোটিশে 20 আগস্ট, আজকের তারিখ কত দেখে নিই আমরা একটু। আজকের তারিখ হচ্ছে এক সেকেন্ড, 25 আগস্ট, তার মানে আজকের নয়, এটা ওই যেটা আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম সেই নোটিশটাই আছে। ঠিক আছে, নতুন করে কিছু আপডেটের পেমেন্ট লিঙ্ক আপডেট, এখানে দেখি আমরা ক্লিক করে দেখি 26 আগস্ট। এবার দেখো পেমেন্ট লিঙ্কেই আসল কাউন্সিলিং নোটিশ আমরা দেখি। কাউন্সিলিং নোটিশ নোটিশ 11ই আগস্টের লাস্ট আছে। তো পেমেন্ট লিঙ্ক আপডেটে বলছে রবীন্দ্রসঙ্গীত পেমেন্ট তোমার আসবে 26 আগস্টের জন্য বলা হচ্ছে। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীতের জন্য। তো দেখো এখানে তারা যারা, এক সেকেন্ড পেনটা সিলেক্ট করে নিই, এই যে নাম বাবা, এই যে রবীন্দ্রসঙ্গীতের জন্য কবে, সেটা হচ্ছে 26 আগস্ট, তোমাদের পেমেন্ট লিঙ্ক 26 আগস্টে আসবে। তারপরে কি আছে, তারপরে আছে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, মানে মিউজিকের এই ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেগুলো সব 26 তারিখের মধ্যে আসবে। ঠিক আছে, এবং এখানে কাদেরকে প্রথমে পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে তার সেই র্যাঙ্কগুলো বলে দিয়েছে ওরা, যে কোন কোন র্যাঙ্কগুলোকে পাঠানো হবে। UR 1, 2, 3 26 তারিখে এদেরকে কিন্তু পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে, এবং সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে সব UR বলতে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি, আমি আগে প্রথমেই বলে দিই, এইখানে একটা ভালো আমি নোটিশ পেয়েছি, এখান থেকে তোমাদের একটু বলে দিই আমি। এখানে দেখো UR বলতে আনরিজার্ভ ক্যাটাগরির কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কাদেরকে প্রথমে পেমেন্ট দেওয়া হবে 26 তারিখে, 26 আগস্ট। ঠিক আছে, 26 আগস্ট এই 12টা থেকে 27 আগস্টের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই যে প্রথম UR র্যাঙ্কে 13 জনকে পাঠানো হবে, OBC NCL-এ 2 আর 3কে পাঠানো হবে, SC-তে 6, 7, 8, 11 পর্যন্ত পাঠাবে, EWS-এর র্যাঙ্ক 2কে পাঠানো হবে, মানে র্যাঙ্ক 1 যে আছে সে UR-এ ঢুকে আছে অলরেডি। ঠিক একইভাবে এই তোমাদের যারা র্যাঙ্ক রয়েছে তাদেরকে পাঠানো হবে, তাদেরকে এই টাইমের মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। এই টাইমের মধ্যে তোমরা যদি পেমেন্ট না করো পেমেন্ট লিঙ্কে, তো পেমেন্ট লিঙ্ক তোমাদের কিন্তু তোমাদের মেল আইডি, যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে কিন্তু তোমাদের যাবে। ড্রামা থিয়েটার থেকে BSc অনার্স এগ্রিকালচার, দেখতে পাচ্ছ এগ্রিকালচারে বেশি র্যাঙ্ক নামেনি, 28 পর্যন্ত রয়েছে। এরপরে এরা যারা পেমেন্ট করবে না তারপরে আবার বাকিদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এরা যদি 27 আগস্টের মধ্যে পেমেন্ট না করে তাহলে আবার তোমাদের আপডেট হবে। ঠিক আছে, এই কাদেরকে কাদেরকে পেমেন্ট করা হয়েছে সেগুলো তোমাদেরকে পেমেন্ট করতে হবে, সেগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, এই যে রুরাল স্টাডিজের এখনও আপডেট আসেনি যে কত র্যাঙ্ক পর্যন্ত আসবে, মানে আমরা বুঝতে পারছি যে এখন কোন কোন সাবজেক্টে এই সাবজেক্টগুলো প্রথম দিকে এসেছে। তাহলে আমরা কটা সাবজেক্টের মোটামুটি পেমেন্ট লিঙ্ক মোটামুটি করতে হবে, বা পেমেন্ট লিঙ্ক তাহলে আমরা বুঝতে পারছি। পেমেন্ট লিঙ্ক আপাতত তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন কোন সাবজেক্টে ছাড়া হয়েছে। পেমেন্ট লিঙ্ক আপাতত তোমাদেরকে আশা করছি কাল থেকে তোমরা পেমেন্ট লিঙ্ক পেতে শুরু করে দেবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে BSc এগ্রিকালচারে যারা রয়েছে এই UR-এ 28 পর্যন্ত, তাদের প্রত্যেকে কিন্তু পেমেন্ট লিঙ্ক মোটামুটি কালকে পেয়ে যাবে। OBC-তে 20 পর্যন্ত যারা আছো পেমেন্ট লিঙ্ক পেয়ে যাবে, SC-তে 10 পর্যন্ত আছো যারা পেয়ে যাবে। ঠিক আছে, এই গেল তাহলে আমি ফার্স্ট পেলাম তোমার এগ্রিকালচারে পেমেন্ট লিঙ্ক। নেক্সট হচ্ছে থিয়েটার ড্রামা, মানে সঙ্গীত ভবনের পাঠানো হয়েছে। সঙ্গীত ভবনে ছাড়াও ACM বলতে গেলে হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক তবলা, মানে সঙ্গীত ভবনের সমস্তটাই পাঠানো হয়েছে। এই দুটো জায়গা থেকে আমাদের মোটামুটি পেমেন্ট লিঙ্ক পাঠানো হয়েছে। মোটামুটি কালকে তোমরা সবাই বা আজকে অনেকেই পেমেন্ট লিঙ্ক কিন্তু পেয়ে গেছো। তো এই গেল মোটামুটি একটা আপডেট। এরপর হচ্ছে আমরা এরপরে ফার্দার কি নোটিশ রয়েছে আর দেখি আমরা। এটা গেল আমাদের পেমেন্ট লিঙ্কে। জেনারেল নোটিশে কিছু আছে নাকি দেখি। জেনারেল নোটিশে আগেই দেখলাম, লাস্ট আপডেট আমাদের 20 তারিখ আছে। অ্যাডমিশন টেস্ট নোটিশেও কিছু নেই। কাউন্সিলিং নোটিশে আমাদের পেমেন্ট লিঙ্ক দেখলাম মোটামুটি। এরপর আমরা দেখছি যে নেক্সট আপডেট বলতে গেলে আমাদের কি রয়েছে। দেখো তোমাদের এই একটা অ্যাডমিশনের লিঙ্ক আছে, যে এই লিঙ্কে তোমরা ক্লিক করলেই তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। তোমরা তোমাদের ইয়েটা চেক করতে পারবে যে তোমাদের CUET যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটা দেবে, এবং তার সঙ্গে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা তোমরা দেবে। সেটা দেওয়ার পরেই এই যে এই 3টে জিনিস দেওয়ার পরেই না এখানে লগ ইন করতে হবে তোমাদের মোবাইল নাম্বার এই লিঙ্কে। এই লিঙ্কটা আমি তোমাদের জন্য আমাদের যে রেজিস্টার্ড গ্রুপ রয়েছে গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন আছো আমাদের গ্রুপে অনেকেই, এবং যারা জয়েন নেই তারা অবশ্যই গ্রুপে জয়েন করে দাও। গ্রুপের লিঙ্কটা এখনই শেয়ার করে দিচ্ছি। সেই যাওয়ার পরেই এই 3টে জিনিস তোমাদের দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন তোমরা দিলে
মোবাইল নাম্বার দিলে এবং ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস দেওয়ার পরে তোমরা লগ ইন করবে। লগ ইন করলেই তোমার যে স্ট্যাটাস রয়েছে, তুমি যে ফর্মটা ফিল আপ করেছো তার ডিটেলসটা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস কিন্তু তোমাকে করতে হবে। এই লিঙ্কটাতে তোমাকে অবশ্যই কিন্তু জয়েন হতে হবে, এবং সেই লিঙ্কের ডিটেলস কিন্তু আমি তোমাদের এক্ষুনি তোমাদের যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই চ্যানেলেও আমি শেয়ার করে দিচ্ছি এই লিঙ্কটা। এই লিঙ্কে যেই তুমি কিন্তু তোমার স্ট্যাটাস কিন্তু পেয়ে যাবে, এবং ওই লিঙ্কে তুমি এই তিনটে জিনিস দেওয়ার পরেই তুমি তোমার কাছে এরকম একটা ফর্ম খুলে যাবে যে তুমি যে সাবজেক্টগুলো ফিল আপ করেছো সেই সাবজেক্টে তোমার কি আপডেট রয়েছে। যেমন দেখো, এই একটা স্টুডেন্টের আমাদের আপডেট রয়েছে যে ওর যেটা এখন রয়েছে সেটা হচ্ছে ওয়েট লিস্ট, তোমার ওয়েটিং লিস্ট আনরিজার্ভ ক্যাটাগরিতে ওর তোমার রয়েছে 22-এ ওয়েটিং রয়েছে। এটা হচ্ছে রাশিয়ানে তোমার 137-এ ওয়েটিং রয়েছে। এরকম করে তোমার বাকি সাবজেক্টগুলোর আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে, যে তুমি এখনও কেন পেমেন্ট লিঙ্কটা তোমার আসেনি। ঠিক আছে, এবার আমি নেক্সট বাকি সাবজেক্টগুলো দেখে নিই। এইভাবে কিন্তু তুমি পুরো আপডেট তোমার সাবজেক্টে কোনটাতে তোমার কনফার্মেশন আছে, কোনটাতে কততে ওয়েটিং আছে, এই ওয়েটিং তোমাদের ডেট বাই ডেট কিন্তু বাড়তে থাকবে। যে তুমি আজকে ধরে নাও 37-এ ওয়েটিং আছে, তোমার কালকে হয়তো ওয়েটিংটা আরও কমে আসবে, কারণ যারা অ্যাডমিশন নেবে না সেই সাবজেক্টগুলো যেগুলো যারা পেমেন্ট লিঙ্কে পেমেন্ট করবে না নির্দিষ্ট ডেটের মধ্যে, তাদেরকে আর সেকেন্ড চান্স যাবে না, তোমার র্যাঙ্কটা তখন আপডেট হতে শুরু করবে। এইভাবে তোমাদের কিন্তু পরপর হতে থাকবে। আশা করছি তোমরা এই পর্যন্ত সমস্ত কিছু বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের মোটামুটি অন অ্যান এভারেজ বলে দিই তোমাদের কতটা পেমেন্ট করতে হবে। দেখো, তোমরা যদি জেনারেল সেকশনের হয়ে থাকো, মানে ইউজি, ওবিসি বা এনসিএল বা ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে তোমরা যদি মোটামুটি ডিজাইন ডিপার্টমেন্ট বা আমাদের কলা ভবনের হয়ে থাকো, মোটামুটি 8,500 টাকা তোমরা রেডি করে রাখো। এসটি, এসসি, ওবিসি, এসসি বা এসটি যদি হয়ে থাকো তাহলে 7,700 টাকা মতন রেডি করে রাখো। ঠিক আছে, মোটামুটি এটা ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য লাগবে। মোটামুটি তোমাদের এই পরিমাণ টাকা কিন্তু মোটামুটি রেডি করে রাখো। ঠিক আছে, এই গেল মোটামুটি তোমাদের অ্যাডমিশনের ইয়ে। আর তোমরা যদি এটার ডিটেলস জানতে চাও তাহলে তোমাদের কি করতে হবে বলো তো, তোমাদের সোজা চলে আসতে হবে এই যে অ্যাডমিশন সেকশনের, তোমরা চলে আসবে এইখানে ডিটেলস জানার জন্য। প্রসপেক্টাসে দেখতে পাবে, প্রসপেক্টাসে সমস্ত কিছু ফিস কিন্তু ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের এখন যাদের র্যাঙ্ক রয়েছে তোমাদের তোমাদের স্ট্যাটাস চেক করে দেখে নাও যে তোমাদের স্ট্যাটাস কোন জায়গায় রয়েছে। যদি কিছু অসুবিধা হয় সেটা আমাদেরকে জানাও, সেটা নিয়ে কমেন্ট সেকশনে বলো, সেটা নিয়ে হেল্প করে দেবো। এবং 27 সালের ব্যাচ নিতে চাইলে সেটা সরাসরি আমাকে সাথে যোগাযোগ করতে পারবে। আর তোমাদের যদি কিছু প্রবলেম থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে লেখো, যত সম্ভব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি। আর তোমাদের আপডেট এখন নতুন আপডেট এলে সঙ্গে সঙ্গে সেটার বিষয়ে আমি আপডেট তোমাদের ওই তো করছি। তাহলে আজকে এই পর্যন্ত, জয় হিন্দ।